আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে পাখিটা দেখতেছেন, এই পাখিটা হচ্ছে প্যারিস পাখি, অর্থাৎ ডিম করা পাখি। আমার এই ঘরের পাখি। তো এই পাখিটাকে এই যে মাথায় ক্ষত করে ফেলছিল, একবারে ঘায়ল করে ফেলছিল, দেখেন। একবারে রক্তাক্ত করে ফেলছিল, বিধায় এই পাখিটাকে সঙ্গে সঙ্গে এর মধ্যে রাখে নেই। এর মধ্যে যদি রাখতাম, এই পাখিটা আরো বেশি ক্ষত করে ফেলতো। কারণ এই পাখির এমন একটা অভ্যাস, যদি পাখি একটা জায়গায় ঠোকর মেরে ওখান থেকে রক্ত বের হয়ে যায়, তাহলে ওই পাখিটা আরো ওই জায়গায় আরো পাখি ঠোকায়, তাকে কত করে নষ্ট করে ফেলায়। বিধায় ওই পাখিটা আমি প্যানির ঘর থেকে সরাই ফেলে আমি আমার এই যে বুডার ঘর যেটা দেখতেছেন, এই যে বুডারের ভিতরে আমি পাখিটা আলাদা করে রাখছিলাম। এইখানে এই ক্ষত জায়গাতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভালো তেল দিয়েছিলাম। দেওয়ার ফলে দেখেন একেবারে অনেকটা শুকায় গেছে। কিন্তু এই পাখিটা যদি আমি এই 3টা মেডিসিন দেওয়ার পরেও যদি আমি প্যারেন্টস ঘরে রাখতাম, তাহলেও এই পাখিটাকে নষ্ট করে ফেলতে। বিধায় আমি তাকে আলাদা করে আমার এই যে বুদার ঘরে এই বাচ্চার মধ্যে রাখছিলাম, একদিনে শুকায় গেছে। তো যেহেতু এটা বড় পাখি, ছোট পাখির মধ্যে ছোট পাখিকে ঠুকাবে না, যদি একা আছে। আমি দেখেছি তাই থেকে এর মধ্যে খেলাধুলা করতেছে এবং তারা খাওয়া দাওয়া সঠিকভাবে করতেছে। বিধায় আপনাদের প্রায় খামারে হয়ে থাকে, একটা পাখি একটা পাখিকে ঠোকর মেরে ক্ষত করে ফেলে, ওই পাখিটাকে নষ্ট করে ফেলে। বিধায় সঙ্গে সঙ্গে ওই ক্ষত পাখিটাকে সরায় আলাদা করে ট্রিটমেন্ট করবেন, আলাদা করে খাবার দেবেন। যদি আপনাদের দেখেছেন ঘর থাকে, বোর্ডার ঘর আলাদা থাকে, বোর্ডারের পাখির মধ্যে দিয়ে দিবেন। নচেত কোনো ঘর থাকলে ওই বা কোনো জায়গা থাকলে জায়গার মধ্যে এসে আপনি হাতে ধরে খাওয়াবেন। 4-5 দিনে এই পাখিটা আপনি ঠিক হয়ে যাবে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভালো তেল দিয়েছি, সাথে প্যারাসিটামল সেবন করাবেন। পাখি একেবারে সুস্থ হয়ে যাবে। যখন সুস্থ হয়ে যাবে তখন আপনি আপনার প্যারেন্টস দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।